আর এটাই হচ্ছে পেলিং ট্যাক্সি স্ট্যান্ড, মানে এখানেই ট্যাক্সিগুলো গেজিং থেকে এখানেই ট্যাক্সিগুলো দাঁড়াবে আর এখান থেকেই আবার ফিরে যাবে গেজিংয়ে। আর আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল পুন্স রেসিডেন্স, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর আমাদের দুদিনে থাকার জন্য 2 নাইট থাকার জন্য ভাড়া নিয়েছে 1600 টাকা। হাই বন্ধুরা, জটাধারী প্রদীপ ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা এসে পৌঁছেছি নর্থ বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। আর এখান থেকে আমরা কিছু হালকা পাতলা খাবার খেয়ে টোটো ধরে চলে যাব শিলিগুড়ি জংশনে। আর ওখান থেকে একটা ছোট গাড়িতে করে আমরা চলে যাব গেজিং। আর আমাদের মেন গন্তব্য হচ্ছে পশ্চিম সিকিমের হিল স্টেশন পেলিং। আর এই হচ্ছে গেজিং কার পার্কিং। এখানে আমরা এসে পৌঁছেছি। এই যে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এই প্রত্যেকটা গাড়ি পাহাড়ি রাস্তায় চলে। আর আমরা এখান থেকে আরও 7 কিলোমিটার দূরে চলে যাব পেলিংয়ে। আর বড় গাড়িগুলো পেলিংয়ে কখনোই যায় না, তাই এখান থেকে আমাদের গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। আর এই 7 কিলোমিটার যাওয়ার জন্য আমাদের লাগবে 70 টাকা। আর এটা হচ্ছে আমাদের হোটেল রুম আর কি, বেশ গোছানোই ছিল, কিন্তু আমরা আসার পর আর কি বিছানাপত্র সব হয়ে গেছে আর কি, ওলট পালট হয়ে গেছে। আমরা বাঙালি তো, আমাদের কোনো রকম হলেই হলো। হ্যাঁ, এই হচ্ছে টিভি আছে এখানে, এই যে টিভি, এদিকে আয়না আছে। আর ঠান্ডা প্রচুর আছে এখানে। আর এই হচ্ছে বাথরুম। আর এখানে লেখা আছে কাপড় কাচা একেবারেই মানা। কাচলে 500 টাকা জরিমানা দিতে হবে। মানে আপনি সান্দান যাই করবেন কিন্তু কাপড় কাচতে পারবেন না। এই হচ্ছে টয়লেট, বাথরুম। আর গরম জলের গিজার আছে এই যে। তো আমরা গরম জলে স্নান করে নিলাম। এমনি প্রচণ্ড ঠান্ডা। আর এখানে কার্পেট পাতানো আছে, এই যে মেঝেতে কার্পেট পাতানো আছে, মানে ঠান্ডার কোনো ভয় নেই। আর ওইদিকে একটা লকার আছে কাঠের, আমরা লকারে ফকারে রাখিনি, ব্যাগ বাইরেই আছে। আর এই যে বাইরের ভিউটা দেখাচ্ছি, এই যে এদিক থেকে দেখুন কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে দেখা যাবে। এটা আমাদের হোটেল। আর ওইদিকে কাঞ্চনজঙ্ঘা আর কি দেখা যাবে। এখন অবশ্য একটু মেঘ করেছে, ওই জন্য মেঘে কাঞ্চনজঙ্ঘাটা পাহাড়টা ঢেকে গেছে। যাই হোক, মেঘটা কেটে গেলে সুন্দর দেখা যাবে। আর এখন বাজে 12:30। আমরা এখানে 11টায় পৌঁছে গেছিলাম। তা চান করে একটু রেস্ট নিলাম। আর এখন বেরোবো আমরা বাইরে, কিছু খেয়ে আসি, দুপুরের লাঞ্চটা করে আসি। সকালবেলা সেই আলু পোহাটা খেয়েছি এনজিপিতে, তো এখন গিয়ে কিছু খেয়ে আসি আর কি। আর এটাই হচ্ছে পেলিং ট্যাক্সি স্ট্যান্ড, মানে এখানেই ট্যাক্সিগুলো গেজিং থেকে এখানেই ট্যাক্সিগুলো দাঁড়াবে আর এখান থেকেই আবার ফিরে যাবে গেজিংয়ে। আর আমাদের হোটেল হচ্ছে এই যে হোটেল পুন্স রেসিডেন্স, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর আমাদের দুদিনে থাকার জন্য 2 নাইট থাকার জন্য ভাড়া নিয়েছে 1600 টাকা। আমরা দুদিন এখানে থাকবো। আর এইদিকে চলে গেল স্কাই ওয়াক, তো আমরা পরে যাব। এখন আমরা গিয়ে একটু খেয়ে আসি আর কি নিচে গিয়ে। ওই দেখুন ফ্রেন্ড, কাঞ্চনজঙ্ঘা আজকে মোটামুটি বেশ ভালোই দেখা যাচ্ছে, পুরো সাদা বরফের মতো। ওই যে কাঞ্চনজঙ্ঘা। আমরা হোটেলের জানলা দিয়ে দেখার পর দৌড়ে ছাদের উপর চলে আসলাম। আর হাঁটতে হাঁটতে আমরা আমাদের পেলিংয়ের হোটেল থেকে আমরা এখন যাচ্ছি স্কাই ওয়াকের দিকে। আর যেতে যেতে এই যে এখন একটু রোদ্দুর উঠেছে আর কি, এত সময় মানে মেঘে পুরো ঢাকা ছিল, আর এখন একটু রোদ্দুর উঠেছে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টাও আমরা দেখতে পাচ্ছি। আর
কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে এই পেলিং থেকেই সবথেকে কাছে দেখা যাবে। মানে কাঞ্চনজঙ্ঘার সবথেকে কাছে হচ্ছে পেলিং শহর। এই পেলিং থেকেই সবথেকে কাছে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে জেগে উঠছে। মানে মেঘটা সরে যাচ্ছে, রোদ্দুরের জন্য মেঘটা সরে যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটা একটু একটু ভেসে উঠছে। আরও একটু বেলা হলে আরও ভালোভাবে দেখা যাবে আর কি কাঞ্চনজঙ্ঘা পর্বতটা। আর আমরা যাব এখন এদিকে ওই পাহাড়ের টিলার উপরে, মানে স্কাই ওয়াক, মানে পেলিং শহরের সব থেকে উঁচু চটি, ওইখানেই হচ্ছে স্কাই ওয়াক, মানে কাচের ব্রিজ এবং একটা বৌদ্ধ মূর্তি আছে ওখানে। তো চলুন যাই আস্তে আস্তে আর আপনাদেরকে দেখাবো। আর হাঁটতে হাঁটতে আমরা স্কাই ওয়াকের কাছেই চলে এসেছি, মেন গেটে চলে এসেছি। আর আমাদের পেলিং হোটেল থেকে এটা খুব বেশি দূর না, মাত্র 2.8 কিলোমিটার। এটা হেঁটেই আসা যায়, কোনো ক্লান্তি নেই। পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে চলে আসতে পারেন। এই যে দেখুন, এই যে হচ্ছে মেন গেট স্কাই ওয়াকের। আর এদিকে একটা রোপওয়ে তৈরি হচ্ছে, এখনও চালু হয়নি। এই যে রোপওয়ে, এটা এখনও চালু হয়নি, তো আর কিছুদিন পর চালু হয়ে যাবে। আপনারা আসলে এখানে উঠতে পারবেন। এই যে দেখুন স্কাই ওয়াকের কাছেই চলে এসেছি। হ্যাঁ, এই রাস্তাটা চলে উপরে দিয়ে কেন তো এদিকে হচ্ছে মেন গেট। তো এদিক দিয়ে আমরা যাচ্ছি না, আগে একটু উপরের দিকে ঘুরে আসছি এদিক থেকে, তারপর ওইদিকে যাব। আর এখন আমরা স্কাই ওয়াকের অনেক কাছে চলে এসেছি। দেখুন আমরা গেট দিয়ে এন্ট্রি করিনি, গেট দিয়ে গাড়িগুলো এন্ট্রি করছে। আমরা একটু বাঁ দিকের রাস্তা দিয়ে আসলাম আর কি। এই যে রাস্তাটা দেখুন, পাথুরের রাস্তা, এখান দিয়ে আসলাম। আর এই যে দেখুন স্কাই ওয়াকটা। আর এখানে 100 টাকা টিকিট কেটে আমাদেরকে উপরে উঠতে হবে, কারণ না 100 টাকা করে টিকিট লাগে এখানে স্কাই ওয়াকে ভ্রমণ করার জন্য। আর পেছনেই দেখুন একটা মূর্তি, খুব সুন্দর। এই দুইটা ফুলগুলো পরিষ্কার দেখা যাবে। আর এই যে এইদিকে করলে করা যেত। দেখুন কাঞ্চনজঙ্ঘাটা, ওই যে মেঘের ফাঁকা দিয়ে একটু সাদা সাদা দেখা যাচ্ছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। টিকিটটা দাদা আর আছে নিচে যে পাবেন, এদিক টাকা। আর আমরা নিচে কি দুজনে 200 টাকা দিয়ে দুটো টিকিট কেটে চলে এসেছি কাচের ব্রিজের উপর। পাহাড়ের টিলার উপরে এত সুন্দর একটা কাচের ব্রিজ, সত্যি আমাদের পেলিং ভ্রমণটা সার্থক হয়ে গেল। আর দূরের ভিউগুলো অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন আমরা সত্যি আকাশপথে ভ্রমণ করছি। একটা স্বর্গের পরিবেশ। দেখুন দূরের পাহাড়গুলো কত সুন্দর দেখাচ্ছে। আর কাচের ব্রিজ থেকে নেমে এখন আমরা সিঁড়ি ভেঙে ভেঙে যাচ্ছি উপরে একটা মনাস্ট্রির মতো। মানে ওই যে দেখুন মূর্তিটা, ওই মূর্তির নিচে একটা মন্দির মতো আছে, তো ওখানে যাচ্ছি। আর মন্দিরের ওপর থেকে নিচের ভিউটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে। ওই যে দূরের রোপওয়েটা দেখা যাচ্ছে এবং পুরো রাউন্ড শেপের স্কাই ওয়াকটা। এই দেখুন আমরা এখন আছি এই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে আছি। দেখুন খুবই সুন্দর। আর ব্যারেলগুলো, এটা বৌদ্ধদের একটা ধর্মীয় কোনো একটা জিনিস।